আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই ও বোন, আমরা খুব সহজেই আমাদের দৈনন্দিন যে কাজগুলো আছে আমরা রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক সে কাজগুলো করতে পারি। আমাদের যেমন দিন শুরু হয় ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত, পরের দিন আবার ঘুম থেকে ওঠা থেকে আবার ঘুমে যাওয়া পর্যন্ত এভাবেই শুরু হয়। তো আজকে আমরা 24 ঘন্টা কিভাবে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলতে পারি এর প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। তা হলো ঘুম থেকে ওঠার সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠতে গিয়ে কি কাজগুলো করেছেন এবং আমাদেরকে করতে বলেছেন এ বিষয় নিয়ে আলোচনা করব। এ মর্মে বুখারী শরীফে 183 নং হাদিসে একটি হাদিস বর্ণিত হয়েছে। তা হলো যে যখন আমরা ঘুম থেকে উঠব, উভয় হাত দ্বারা আমাদের মুখকে চোখকে আমরা মর্দন করব হালকাভাবে, যাতে করে আমাদের ঘুমের ভাবটা দূরীভূত হয়ে যায়। কেননা আমরা যদি ঘুম থেকে উঠেই কোনো কাজের দিকে যাই বা রওনা দিয়ে থাকি, তাহলে অবশ্যই আমাদের ঘুমের যে ভাব রয়েছে এটা থাকার কারণে আমরা বিপদের সম্মুখীন হব। এজন্য বুখারী শরীফের 183 নং হাদিসে এই কথা উল্লেখ রয়েছে। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন আমরা ঘুম থেকে উঠব, তখন আমরা ঘুম থেকে উঠে দুই হাত দ্বারা আমাদের চোখকে এবং আমাদের মুখের উপরে হালকাভাবে মর্দন করে নিব। সেই সাথে বুখারী শরীফের 6324 নং হাদিসে দ্বিতীয় যে সুন্নতির কথা আলোচনা করা হয়েছে তা হলো ঘুম থেকে যখন আমরা উঠব অবশ্যই দোয়া পড়ব, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কেননা ঘুমের ঘরে আমরা যে গিয়েছি মূলত এটা আমাদের মৃত্যুর মতো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দয়ায় কৃপায় আল্লাহ তাআলা আমাদেরকে জাগ্রত করেছেন, এজন্য আমরা রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং আমাদের শেষ পরিণাম আমরা আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করব, ফিরে যাব। এজন্য এই দোয়াটা রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দান করেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপরে আমরা ঘুম থেকে ওঠার পরে আমরা মেসওয়াক করব। ইনফিরাদি একটা সুন্নাহ হলো ঘুম থেকে ওঠার পরে ঘুমের পরে যে মুখের মধ্যে যে লালা জাতীয় ভাব থাকে এবং ঘুমের কারণে অনেক সময় আমাদের মুখের মধ্য থেকে যে দুর্গন্ধ বের হয়, এজন্য আমরা মেসওয়াক করব। ঘুম থেকে উঠে মেসওয়াক করা ঘুমের একটা সুন্নাহ। এছাড়া তিরমিজিতে আরও একটা হাদিস উল্লেখ রয়েছে, আমরা যখন ঘুম থেকে উঠে জামা পরিধান করব তার ডান দিককে প্রাধান্য দিব। আর একটা সুন্নত রয়েছে, সেটা হলো যে আমরা যদি কোনো পানির পাত্রে হাত দিই অবশ্যই আমরা হাতটাকে ধুয়ে তারপরে আমরা পানিতে হাত দিব, পানির পাত্রে হাত দিব। কেননা ঘুমের ঘরে অসচেতন অবস্থায় আমরা যদি কোনো নাপাক স্থানে হাত দিয়ে ফেলি আর আমাদের হাতে যদি নাপাকি লেগে থাকে, তাহলে অবশ্যই যেই পাত্রে আমরা হাত দিব সেই পাত্রে পানিটুকু নাপাক হয়ে যাবে। তবে এই মাসআলাটি শেষের যেই সুন্নাহ এটা আরবদের ক্ষেত্রে বেশিরভাগ এটা হয়েছিল, কেননা তাদের পানির অভাব অনেক ছিল। তারা যখন ঘুমের ঘরে যাইতেন গরমকালে, আমরা জানি আরবের মধ্যে প্রচুর পরিমাণ গরম থাকে, তো তাদের ঘামে তাদের যেই মলদার পায়খানা পেশাবের রাস্তাতে তারা অনেক সময় পানি ব্যবহার করতেন না। এজন্য এই মাসআলাটি আরবদের জন্য বিশেষ করে খাস ছিল। আমাদের বাংলাদেশে আমরা পর্যাপ্ত পরিমাণ পানি পেয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের হাতে যদি নাপাকি লাগার কোনো সম্ভাবনা না থাকে তাহলে এটা আমাদের জন্য খুব একটা জরুরি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই ঘুম থেকে উঠে 5টি সুন্নাহ, বিশেষ করে 4টি সুন্নাহর প্রতি আমাদের সকলকে যত্নশীল হয়ে আমল করার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।